রাশিয়া খেয়েছে বিশাল বড় ধাক্কা। লুনা 25 না শুধু ক্র্যাশ হয়েছে, বরং লুনা 25 কেন ক্র্যাশ হয়েছে এর এক্স্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করতে রাশিয়ান বিজ্ঞানীরা হয়েছে ব্যর্থ। এখন তাদের দরকার সাহায্য। কিন্তু যেভাবে রাশিয়া গোটা বিশ্বকে শত্রু বানিয়ে রেখেছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজ, আমেরিকা, ইউক্রেন, এর ফলে হচ্ছে কি, কোনো বড় স্পেস এজেন্সি, মহাকাশের বড়সড় প্লেয়ার রাশিয়াকে সাহায্য করার জন্য না এগিয়ে আসবে, আর না তো পুতিন তাদের কাছে সাহায্য চেয়ে নিজেদের ছোট করবে। এর জন্য রাশিয়ান বিজ্ঞানীরা পড়েছে মহা বিপাকে। এখন তাদের কাছে শুধু একটাই উপায় রয়েছে, হয় তারা চীনের কাছে সাহায্য চাক, আর নয়তো ভারতের ইসরোর কাছে এসে সাহায্য চাক লুনা 25 এর ধ্বংসাবশেষ খুঁজতে। লুনা 25 যে ক্র্যাশ হয়েছে এটা রসকসমস স্বয়ং জানিয়েছে। তার পেছনে যত পয়সা খরচা করা হয়েছিল সেটা সাধারণ মানুষদের ট্যাক্স থেকেই জোগাড় করা হয়েছিল। এখন অত টাকা চাঁদের বুকেই হারিয়ে গেল। এখন যদি তার কিছুটাও শোধ করতে হয়, তাহলে রসকসমসকে এটা খুঁজে বের করতেই হবে, তাদের ওই কৈফিয়ত দিতেই হবে যে কি এমন ভুল ছিল তাদের মিশনে, যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে। ক্র্যাশ করার সময় সেটার গতি কত ছিল, ঠিক কোন লোকেশন ছিল যেখানে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তাদের ল্যান্ডার বিনা প্ল্যানের অরবিটে ঢুকে পড়েছিল, কোন অরবিটে ঢুকেছিল যেখান থেকে লুনা 25 ক্র্যাশ হয়, সেটা চাঁদের কোথায় গিয়ে পড়েছে, এই সমস্ত তথ্য রসকসমসকে জোগাড় করতেই হবে। শেষ কন্ট্যাক্ট কখন করা গেছিল সেই ডেটা রয়েছে। রাশিয়ান টাইম অনুযায়ী 19 আগস্ট ওই দুপুর 2টো নাগাদ। তারপর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার কিছুক্ষণ পরেই খবর আসে সেটা ক্র্যাশ করেছে। কিন্তু সেটা যেখানে ক্র্যাশ করেছে সেখানকার ছবি অবশ্যই দরকার, যাতে বিজ্ঞানীরা অনুমান করতে পারে যোগাযোগ এই সময় বিচ্ছিন্ন হয়েছিল। তাদের কাছে ওই সময়ে টেলিমেট্রি ট্র্যাকিং ডেটা মজুত রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে ক্র্যাশ হওয়ার মধ্যে কতটা দূরত্ব রয়েছে, ঠিক কতটা দূরত্ব থাকবে, এর মাঝে কি হয়েছিল, এই সব কিছু জানার জন্য ধ্বংসাবশেষকে খুঁজে বার করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে তাদের সাহায্য করতে পারে ভারতের চন্দ্রযান 2 এর অরবিটার, যেটা অলরেডি হাই রেজলিউশনের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েই যাচ্ছে। সেটা চাঁদকে 10,000-এরও বেশিবার পাক খেয়ে ফেলেছে 2019 সালে লঞ্চ করার পর থেকে আজ অবধি। সেই সঙ্গে চীনের দাবি তাদের মিশন ওখানে নেমেছিল। তাদের অরবিটার থেকেও রাশিয়া ইনফরমেশন নিতে পারে, কিন্তু সব থেকে বেটার পারফর্ম করছে চন্দ্রযান 2 এর অরবিটার। এমনকি এখন তো আমাদের প্রপালশন মডিউলও রয়েছে, সেও চাইলে এমনটা করতে পারে। তাই রাশিয়া অবশ্যই চাইবে তাদের মিত্র রাষ্ট্র ভারতের স্পেস এজেন্সি ইসরোর থেকে সাহায্য নিতে। সেই সমস্ত ডেটা তারা হাতে পেলে রাশিয়া তাদের পরবর্তী মিশনগুলোয় অনেক সুবিধা পাবে। 1 বছরের মধ্যে লুনা 26ও লঞ্চ করার কথা ছিল। লুনা 25 ফেল হওয়ার পর এমনটা মনে হচ্ছে লুনা 26 হয় পুরোপুরি ক্যান্সেল হতে পারে, নয়তো তাদের লঞ্চ পুরোপুরি ডিলে হতে পারে যদি ধ্বংসাবশেষের ইনফরমেশন কেউ না দেয় রাশিয়াকে। রাশিয়া তার পুরো মিলিটারি শক্তি ব্যবহার করেও হারাতে পারেনি ইউক্রেনকে। তার উপর এখন আবার নিজেকে স্পেস সুপার পাওয়ার বলা রাশিয়া, যারা বহুবার কোনো এক সময় চাঁদে মিশন পাঠিয়েছিল, এখন তারা একটা ল্যান্ডারকেও ল্যান্ড করাতে পারছে না। 47টা বছর কেটে গেছে। রাশিয়াকে এসব মামলায় এখন কমজোর বলে মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এখনো সেই ক্ষমতা রয়েছে, এবং যাদের কাছে পুতিনের মতো নেতা রয়েছে যে রাশিয়াকে কোনো দিক থেকেই কমজোর দেখাতে চায় না, বা রাশিয়া কোনো দিক দিয়ে কমজোর তা বিশ্বাস করে না। আচ্ছা, একটা কথা বলুন তো, তারা লুনা 25 এর প্ল্যানই বা কেন করেছিল? রাশিয়া দুনিয়াকে দেখাতে চেয়েছিল যে তারাও চাঁদে যেতে পারে। সে রাশিয়ার ওপর আপনাদের যত স্যাংশন লাগানোর লাগান, কোনো যায় আসে না, লাগবে না কারোর সাহায্য। আমরা নিজেরাই পাঠাবো চাঁদে মিশন। রাশিয়ানদের কনফিডেন্স বাড়ানোর জন্য পুতিন এই পদক্ষেপ নিয়েছিল। রাশিয়ার একজন স্পেস জার্নালিস্ট সরাসরি বলেছিলেন লুনা 25 এ চাঁদ নিয়ে গবেষণার থেকে বেশি পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে। পুতিন এটাকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে চায়, সবাইকে বোঝাতে চায় রাশিয়া কমজোর নয়। এর জন্যই তারা এই মিশন লঞ্চের ঘোষণা করে। যদি রসকসমসকে এখন তাদের সম্মান রক্ষা করতে হয়, তাহলে তাদের এটা খুঁজে বের করতেই হবে যে কোথায় ভুল হয়েছিল।
যদি তারা এটা জানতে পারে তাহলে পরবর্তী মিশন পাঠিয়ে নিজেদের হারানো সম্মানকে ফিরিয়ে আনতে পারে। সবাই তো জানেই চাঁদের সাউথ পোলে নামা কোনো সাধারণ ব্যাপার নয়। আজ পর্যন্ত কোনো দেশই সাউথ পোলে পৌঁছাতে পারেনি, তাই যদি প্রথম প্রচেষ্টাতে ফেলও হয় তাও কোনো ব্যাপার না, নেক্সট বার চেষ্টা করতেই পারে। সবাই জানে সাউথ পোলে নামা কোনো সহজ কাজ নয়, অনেক ইনফরমেশন দরকার হয়। যদি ওই ইনফরমেশন ইসরো তাদের প্রোভাইড করে তাহলে তারা লুনা 26 ট্রাই করবে সফট ল্যান্ডিং এর। আর যদি তা না হয় তাহলে বুঝে নিতে হবে রাশিয়ার মহাকাশে দৌড়ানোর স্বপ্ন, স্পেস সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস ভারতের ইসরো অবশ্যই সাহায্য করবে মিত্ররাষ্ট্র রাশিয়াকে। এতক্ষণে হয়তো তারা যোগাযোগ করে ফেলেছে। যদি ট্র্যাক করে খুঁজে পায় ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান 2 এর অরবিটার সেটা ছবি তুলে পাঠাতে পারে ইসরোকে। একই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরাও গেছিলাম যখন আমাদের চন্দ্রযান 2 ক্র্যাশ হয়েছিল। অনেক দিন সময় লেগেছিল বিক্রম ল্যান্ডারকে খুঁজতে। তারপর রিপোর্ট আসে যেটা জানতে পারা যায় অ্যালগোরিদম এবং সফটওয়্যারে থাকা কমতির জন্য আমাদের চন্দ্রযান 2 এর বিক্রম ল্যান্ডার ক্র্যাশ করেছিল। সেই ভুল আমরা শুধরে নিয়ে চন্দ্রযান 3 কে আরো অ্যাডভান্স করেছি। সেটা এখনো অবধি স্বচ্ছন্দে তাদের ওপর ঘোরাঘুরি করছে। তাই সাহায্যের জন্য রাশিয়া ইসরোর কাছে অবশ্যই আসবে আর ইসরো রাশিয়াকে সাহায্য অবশ্যই করবে। আরো একটা বিষয় উঠে আসছে, কোনো কিছুর সঙ্গে কি ধাক্কা খেয়েছিল লুনা 25? মহাকাশের অন্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল? দেখা যাক রিপোর্ট কি বলে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।